গরম ভাত সঙ্গে এরকম পাতলা ডাল, লেবু, আলু ভাজা অথবা আলু ভর্তা, এগুলোর সঙ্গে এই গরমে যে কি, এগুলো হচ্ছে অমৃত খাবার। তো নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম মুসুর ডালের রেসিপি। তো এখানে আমি 1 কাপ মতো দেখো ডাল ধুয়ে নিয়েছি ভালো করে, আর এখানে দিয়ে দিয়েছি 2 কাপ মতো জল। 1 কাপ ডাল নিলে 2 কাপ জল, মানে যেটুকু ডাল সেটুকু পরিমাণে জল দিতে হবে, তাহলে ডালটা ফুটে যাবে। আর এই দেখো ডালটা দিয়ে ফুটে আসলে আমি এখান থেকে এরকম গেজা হবে, এই গেজাটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। আর তোমরা কেউ চাইলে এটাকে প্রেসারে ফুটিয়ে নিতে পারো, কিন্তু প্রেসারের ডাল খেতে আমার মোটেই ভালো লাগে না, কেমন একটা বিজলা বিজলা হয়ে যায়। যারা প্রেসারে খাওনি কখনো তারা অবশ্যই এভাবে খাবে, আর যারা খেয়েছো তারা প্রেসারে দিয়ে সিদ্ধ করে নেবে। তো এটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ নুন, কারণ আমি রান্নার পুরো নুনটা এখানে দিয়ে আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি ডালটাকে লো করে দিয়ে ঢেকে রাখবো এভাবে 10 মিনিট। 10 মিনিট পরে দেখো ফিরে আসছি, ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটাকে এখন আমি ভালো করে দেখো ডালের চামচ দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি, যাতে ডাল ঘুটুনি রয়েছে তারা সেটা দিয়ে ঘুটে নেবে। দেখো ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি 10-12 মিনিট কিন্তু ঢেকে রেখেছি তাতেই। আর নুনটা পুরোপুরি দিয়ে দিলে কিন্তু ডালটা মানে ফুটতে সময় কম লাগে। আর দেখো ডালটা ফুটে গেছে, আমি ওটাকে ভালো করে গুটিয়ে এখানে দিয়ে দিলাম 2.5 লিটারের মতো জল। জলটা আমি 2.5 লিটার দিয়েছি, 2.5-3 লিটারের মতো হয়তো বা হবে। এটাকে আমি অর্ধেক করে নেব, কারণ ডালে যতটা মানে জাল হয় খেতে ততটাই স্বাদ হয়। আর এই দেখো এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি মাঝখান থেকে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন না, হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু তেল, 1/2 চামচ মতো আমি এখানে সর্ষের তেল দিয়েছি, সয়াবিন তেলটাও দেওয়া যাবে। দেখো আমি নেড়ে দিচ্ছি। ডালে খুবই অল্প হলুদ দিতে হবে, কারণ ডালে বেশি একটা হলুদ দরকার নেই, লঙ্কাটাও কম দিলেই ভালো হয় ডাল খেতে, তবে কেউ চাইলে বেশি দিতে পারো। দেখো এটা ফুটে আসলে আমি এখানে দিয়ে দেব আস্ত কিছু রসুনের কোয়া। তোমরা আমার চাইলে নাও দিতে পারো, কারণ আমার ডালে রসুনের কোয়া দিলে খুব ভালো লাগে আস্তে আস্তে ভাবে। তো দেখো ডালটা আমার অনেকটাই জ্বালানো হয়ে গেছে, দেখো ডালটা ওই পর্যন্ত জল ছিল, কতটা কমে গিয়েছে দেখতেই পাচ্ছ। এটাকে আমি প্রায় 10-12 মিনিট মতো হাই হিটে জ্বালিয়ে নিচ্ছি, যাতে জালটা ভালো করে হয়। তো এটা হওয়ার জন্য আমি এখানে ফোড়ন দেওয়ার জন্য দেখো ডালটাকে ঢেলে নিয়েছি, এবং ওই কড়াইটা একটু ধুয়ে তারপরে আবার ফোড়ন দিচ্ছি, কারণ কড়াইটা না ধুলে ডালটা পুড়ে গিয়ে কড়াইটা পুড়ে যেতে পারে, সেজন্য ধুয়ে নিলে ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরা ফোড়ন। আমার শুকনো লঙ্কাটা ঘরে ছিল না, শুকনো লঙ্কাটা থাকলে অবশ্যই এখানে ফোড়ন দেবে, কারণ শুকনো লঙ্কা দিলে খুবই ভালো একটা সেন্ট বের হয়। তো ফোড়নটা থেকে আমি একটু তেল আর কয়েকটা জিরে আমি এখানে দিয়ে দিলাম ডালের উপরে, আর এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। এই ফোড়নটা এভাবে ভালো করে রান্না করলে কিন্তু রান্নাটা একেবারে অসম্ভব সুন্দর হবে এভাবে ফোড়নটা দিলে, কারণ এই ফোড়নটাই কিন্তু ডালের আসল স্বাদ নিয়ে আসবে। তো এখানে দেখো আমি পেঁয়াজ দিয়েছি 2টা বড় সাইজের কুচিয়ে, আর পেঁয়াজগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো তেল। তেলটা আমি আর একটু সামান্য এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একেবারে ব্রেস্তার মতো করে ভেজে নিতে হবে, আস্তে আস্তে করে, পুড়ে ফেলা যাবে না। এই দেখতেই পাচ্ছ এটা আমার ব্রেস্তার মতো হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি করে, কোয়াগুলো কুচি করে নিয়েছি। এটা কিন্তু পেঁয়াজের সঙ্গে দিলে রসুনটা পুড়ে যাবে, কারণ রসুন সিদ্ধ হতে সময় লাগে না, ভাজতেও সময় লাগে না। তো রসুনটা দেওয়ার পরে আমি এখানে 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তো ভাজা আমার শেষ, পেঁয়াজ রসুন দুটোই ভাজা শেষ হয়ে গেছে, আস্তে আস্তে করে ভেজে নিলাম। এখান থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে। এখান থেকে খানিকটা আমি তুলে নিয়ে আমি দিয়ে দেব ডালের ভিতরে, কারণ এই বেরেস্তার মতো এটা না হলে কিন্তু স্বাদ হবে না। তো এটাকে নেড়ে চেড়ে আমি এখন এর ভিতরে ডাল দিয়ে দেব। কিভাবে ডালটা দিচ্ছে অবশ্যই খেয়াল করো। দেখো ডালটা ঢালার পরে যে ডালটার নিচে চলে গেছে, ওটা চামচ দিয়ে আস্তে করে উঠে এই পেঁয়াজের ভিতরে দিতে হবে। পেঁয়াজটা এতটা বেরেস্তা হলেও রান্নার পরে কিন্তু পেঁয়াজটা সেই স্বাভাবিকই হয়ে যাবে ডালের ভিতরে দেওয়ার পরে। তো যেটুকু উঠানো যায় ওভাবে আস্তে আস্তে করে নিচের থেকে ডাল সেটুকুই উঠিয়ে হবে। তারপরে দেখো আমি এবার ডালের সেই চামচটা দিয়ে আবার সেই ডালটাকে আর পেঁয়াজটাকে বেরেস্তাকে
একসঙ্গে কিভাবে গুটে দিচ্ছি, এখানেই কিন্তু স্বাদ। কারণ এইভাবে পেঁয়াজ আর ডালের সঙ্গে গুটে এর যে একটা গন্ধ সেটা পুরো ডালে ছড়িয়ে যাবে। এটা ভালো করে একদম পেঁয়াজের সঙ্গে ডালটাকে গুটে নিতে হবে। এই পেঁয়াজের গন্ধটা একেবারে থেকে যাবে, খাওয়ার সময় একদম দারুণ একটা স্মেল বের হবে। গন্ধটা, এই গন্ধটা ফোড়নের সময় এত ভালো লাগে যা বলে বোঝানো যাবে না। এরপরে আমি পুরো ডালটা এর ভিতরে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ ডালটা কত সুন্দর কালার হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। এই গরমে কিন্তু এরকম ডাল হলে আর কি চাই বলো। তো এটাকে আমি ফোড়নটা দিয়ে আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে। আবার 3-4 মিনিট, 3-4 মিনিট না 2 মিনিটের মতোই আমি জাল করে নিচ্ছি ফুটে আসার পরে। তো দেখো ডালটা আমার প্রায় শেষ। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। এভাবে ডালটা একদিন খেয়ে দেখো যে এর স্বাদটা কতটা বেশি হয়। তো আমি দেখো চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে আমি যে ঢেলে নিচ্ছি, যে পাত্রে ফোড়ন দিয়েছিলাম সেই পাত্রটাই আবার পুনরায় ঢেলে নিচ্ছি। দেখো ডালটা কত সুন্দর পাতলা পাতলা হয়েছে। গরমে পাতলা ডাল, এমনিও আমার পাতলা ডাল ভীষণ পছন্দ। তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর কালার এবং কত সুন্দর ভালো হয়েছে। তো আজকের মতো সবাইকে টাটা বন্ধুরা।